এটাও তো ভিতর থেকে বন্ধ, এখান থেকে তো খুনি আসেনি। তাহলে খুনি এলো কোথা থেকে? আর বাইরে যাওয়ার সময় কেউ দেখেও নি? স্যার, আমার ঠাকুমা একটা ভূতের গল্প শোনাতেন। পঙ্কজ, এক তো এটা কোনো গল্প নয়, সত্যি। আর এটা ভূতের নয়। স্যার, এটা বাস্তব, কিন্তু ভূতুরেই তো। কেউ এখানে আসে আর অস্ত্র ছাড়াই খুন করে আর চলে যায়। কোথা থেকে? যাওয়ার তো শুধু ওই একটাই রাস্তা রয়েছে, এই দরজা দিয়ে। কিন্তু স্যার, বিনা তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল, আর খুনি যদি এখান থেকে যেত, ও তো দেখতে পেত। অদ্ভুত ব্যাপার তো। এই লাইটের যাওয়ার আসা, এই কেসের সঙ্গে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। লাইটের জাংশন বক্স কোথায়? স্যার, এটাই সেই বক্সটা। এদিকে শোনো একটু। কালকে তুমি ডিউটিতে ছিলে? আমি তো গেটে ছিলাম স্যার। তুমি গেটে থাকতেও কেউ বাড়িতে ঢুকে খুন করে চলে গেল, তুমি বুঝতেও পারলে না? দেখুন স্যার, আমি ডিউটিতে অ্যালার্ট থাকি। কেউ ভেতরেও আসেনি, কেউ বাইরেও যায়নি। অ্যালার্ট? তাহলে খুনি হাওয়াতে ভেসে এলো আর হাওয়াতেই উড়ে গেল? হ্যাঁ, এই লাইট সুইচ অফ করেছিল কে এখান থেকে? জানি না স্যার, হঠাৎই অফ হয়ে গেল। আমি ভেবেছিলাম ফিউজ উড়ে গেছে। আচ্ছা, কোনো স্পার্ক ফাক হয়েছিল এই জাংশন বক্সে? না স্যার, কোনো স্পার্ক হয়নি। কারেন্ট চলে গেল, আর যখন এই লাইট চলে গেল আমি জাংশন বক্সে এলাম, দেখলাম বাকি সব ঘরে লাইট রয়েছে, আমাদের ঘরেই নেই। দেখলাম জাংশন বক্স খোলা, এখানকার সুইচ অফ হয়েছিল। আমি অন করলাম স্যার, আর যখনই অন করলাম লাইট চলে এলো। কেউ তো এসেছিল এখানে, যেই বক্সের তারগুলোকে কেটে দিয়েছে। বিবেকের বউ বিনা, ওর কাছেও জিজ্ঞাসা করে নি। দেখুন, আমরা জানি যে এই সময়ে আমরা আপনাকে প্রশ্ন করছি। আসলে আমরাও একটু অবাক, যেখানে সবাই থাকতে বিবেকের খুন হয় আর কেউই খুনিকে দেখলোও না। স্যার, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজেই অবাক যে খুনি কিভাবে এলো আর কিভাবে গেল, আমি কিছুই দেখতে পেলাম না। আমি আমার বাচ্চাদের কি উত্তর দেব স্যার? ওদের ওপর দিয়ে কি বইবে? ভেঙে পড়ো না, সময়ের সাথে সাথে বাচ্চারাও বুঝতে পারবে। আপনি কে? স্যার, আমি বিবেকের বিজনেস পার্টনার। আমার নাম রাকেশ, আর আমি সবে জাপান থেকে ফিরেছি। কিসের জন্য জাপানে গিয়েছিলেন? স্যার, একটা বিজনেসের ব্যাপারে গেছিলাম। কি কি বিজনেস করেন আপনি? স্যার, বিবেক আর রাকেশ একটা জাপানে তৈলজাত পদার্থের ব্যবসা শুরু করেছিল। জাপানের সিতে জয়েন্ট ভেঞ্চার ছিল ইন্ডিয়া জাপানের। বন্ধু তো গেলই, জানি না এবার কোম্পানিটার কি হবে। আচ্ছা, কারোর সঙ্গে বিবেকের কি কোনো শত্রুতা ছিল, বা গত কয়েকদিনের মধ্যে ও কি কোনো স্ট্রেসে ছিল, কোনো হুমকি দেওয়া ফোন বা ওরকম কিছু? না স্যার, কখনো এইরকম এই হুমকি বা এমন কিছু ও বলেনি। কিন্তু স্যার, জাপানের ডিলটা নিয়ে ও খুব টেনশনে ছিল। কি ধরনের টেনশন? ডিলটা হবে না হবে না। কিন্তু স্যার, আরো একটা ব্যাপার। কি? স্যার, কিছুদিন আগে বিবেক একজন খুব অদ্ভুত মানুষের সাথে দেখা করছিল। আরে আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ভরসা করেছেন, আপনার কথা রেখেছেন, আমিও আপনার কথা পুরোপুরি রাখবো। পুলিশ যেন কোনোভাবে ধরতে না পারে। স্যার, আমার নাম পাপ্পান, আমাকে ভরসা করতে পারেন। বিশ্বাস আছে বলেই তোমাকে কাজটা দেওয়া হয়েছে। ব্যাস, এবার পাপ্পানের খেলা দেখুন। পাপ্পান? দেখুন, আপনি যা বলছেন তাতে আমাদের মনে হচ্ছে যে এই পাপ্পান কোনো আসামি ছিল, আর প্রত্যেক আসামিরই রেকর্ড আছে আমাদের কাছে। আপনি ওর ছবি দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এই পাপ্পানের বিষয়ে আমরা জানতে পেরে যাব, আর ও কি করেছিল সেটাও। তোমাদের সন্দেহ একদম ঠিক বস। এই খুনটা ছুরির দ্বারা হয়নি। তাহলে কোন অস্ত্র দিয়ে হয়েছে, যেটা কেউ দেখতে পায়নি? এমনকি লোকেশ নিজেও সেই অস্ত্র দেখতে পায়নি। হ্যাঁ বস, অস্ত্র চোখে পড়েনি, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে খুনিকেও কেউ দেখেনি। এটাই তো রহস্য স্যার, খুন হয়েছে, খুনিকে দেখাই যায়নি। আঘাত ছুরি দিয়ে করার মতো, কিন্তু ছুরি দিয়ে খুন হয়নি। ধাঁধা তো অবশ্যই অভিজিৎ, আর এই ধাঁধাকে সলভ করার জন্য তোমাদের সবাইকে
অনেক পরিশ্রম করতে হবে। দেখো বস, আমরা তো আত্মায় বিশ্বাস করি না, কিন্তু সায়েন্সের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমার মনে হচ্ছে কোনো মডার্ন সায়েন্সের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এই খুনে। হাইটেক খুনি। হাইটেকই হবে, না হলে না দেখতে পাওয়া খুনি লাইটস অফ করার কি দরকার? মানছি খুনি হাইটেক, কিন্তু কোথাও না কোথাও আঙুলের ছাপ তো রেখে গেছে ও। নিশ্চয়ই আছে। তার মানে স্যার, আমরা ক্রাইম সিন থেকে যে আঙুলের ছাপগুলো এনেছিলাম তার মধ্যে একটা ছাপ নিশ্চয়ই খুনির হবে। হওয়া উচিত ছিল দয়া, কিন্তু আফসোসের কথা হচ্ছে হয়নি। তোমরা যতগুলো ফিঙ্গারপ্রিন্টস নিয়ে এসেছো সেখানে শুধু একটাই ওর স্ত্রীর ফিঙ্গারপ্রিন্টস আছে, যেটা একদম ক্লিয়ার। আর অন্য ধরনের ফিঙ্গারপ্রিন্টস গুলো সব স্ম্যাশড, একদম নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ গ্লাভস পরে দরজাটা খুলেছে আর বন্ধ করেছে। পুরো প্ল্যানিং করে খুন করা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। একটা কাজ করি আমরা, ওই বিবেকের বাড়িতে যে কয়জন লোক আছে ওদের প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট নিতে হবে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে সেই রাতে এক্সাক্ট কি হয়েছিল। খুনি অন্ধকারের সুযোগ নিয়েছে, আর আমরাও অন্ধকারে লক্ষ্যভেদ করব। স্যার, যখন খুন হচ্ছিল তখন ওই খুনি ভেতরেই ছিল স্যার। যেই বিনা বাইরে গেছিল ওকে খুন করে দেয়। এই থিওরি হতে পারে পঙ্কজ, যদি লাইট না অফ হতো তো। তাহলে স্যার দুজন খুনি আছে, একজন লাইট অপারেট করে আর একজন খুন করে। হ্যাঁ, কিন্তু যে লাইট অফ করলো সে কোথায় ছিল? ওখানে তো গার্ড দাঁড়িয়ে ছিল। ও বলল যে না কাউকে ভিতরে আসতে দেখেছে আর না কাউকে বাইরে যেতে দেখেছে। কিন্তু যখন বিনা বাইরে গেছিল তখনও দরজা খোলা দেখতে পায় স্যার। দরজার উপরে ওর আঙুলের ছাপ পাওয়া যেতে পারে স্যার। খুনি খুবই চালাক। ডক্টর সালুকে বললেন না, এই রুমের মধ্যে আমরা একটাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, একটাও। ও হ্যান্ড গ্লাভস পরেছিল স্যার, সেই জন্য হয়তো পাওয়া যায়নি। হ্যান্ড গ্লাভস তো পরেই ছিল। বিবেকের বডি এখানে পড়েছিল, মানে ও এখানেই দাঁড়িয়েছিল। এক মিনিট, তুমি এখানে দাঁড়াও তো। খুনি যখন ভিতরে ঢুকেছিল তখন দরজা খোলা ছিল। যখনই লাইট অফ হয় খুনি ভিতরে আসে, সে দরজা বন্ধ করে। অন্ধকারের মধ্যে সে বিবেককে খুন করে দেয়, কারণ যখন লোকেশ বাইরে আসে তখন এই দরজা ভিতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, খুনি ভেতরেই ছিল স্যার। কারেক্ট। আর যখনই লোকেশ দরজা খুলে ভিতরে ঢোকে, খুনি চুপ করে এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু যদি খুনি এখান থেকে গিয়ে থাকে তাহলে লোকেশ তো এখানেই দাঁড়িয়ে ছিল। ওর তো দেখা উচিত ছিল খুনিকে। লোকেশ তো বললো যে শুধু এখানে বিবেকের বডি পড়েছিল, খুনিকে তো দেখতে পাইনি। স্যার, এই লোকেশ না মিথ্যে কথা বলছে স্যার। আমার তো মনে হচ্ছে না। ইন্টারোগেশনের সময় বড় বড় মিথ্যেবাদীরা না কাঁপতে থাকে, ওদের জিভ জড়াতে থাকে। আমার তো মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তাহলে কে সেই লোক? বিনা অনুভব করেছে, লোকেশ অনুভব করেছে কিন্তু দেখেনি। না, দেখিনি। না। স্যার, হ্যাঁ, খুন হওয়ার আগে বিবেক যেই নাম্বারে ফোন করেছিল সেই নাম্বার একদিন আগে চুরি হয়ে গেছিল, আর এখন সেটা আনঅ্যাভেলেবেল বলছে। আনঅ্যাভেলেবল? এটা নিশ্চয়ই পাপানের নাম্বার দয়া। এটা ওরই নাম্বার। কি জানতে পেরেছো ওর ব্যাপারে? স্যার, পুরোবি ট্রেস করছে, ওর ক্রিমিনাল রেকর্ডও চেক করছে। খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এই যে এই সে? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, আমাদের রেকর্ডে তো অনেকই পাপ্পান আছে, কিন্তু ও যেরকম বলছে সেই অনুযায়ী এই একজনকেই পাওয়া গেছে। স্যার, এটা ওই লোকটাই যাকে আমি বিবেকের সাথে দেখেছিলাম। আমাদের রেকর্ডের হিসাবে তো এই অপরাধী খুব সাংঘাতিক স্যার, খুনিও। আর বিবেক যদি একে টাকা দিয়ে থাকে তো নিশ্চয়ই ও খুন করেছে। আর এখনো বেলে বাইরে আছে, আর পুলিশ স্টেশনে হাজিরা দিতে যায় রোজ। কোন পুলিশ স্টেশনে যায় এই হাজিরা দেওয়ার জন্য? স্যার, এখান থেকে পাস হয়ে গেছে। সবজি নিয়ে যাবেন দাদা, সবজি নেবেন, সবজি। স্যার,
পাপান এখান দিয়ে ক্রস করে গেল। না ভাই, নিজের ঠেলা সামলা। আরে ওকে আটকে রাখ। ও কাঁদুক বা হাসুক তুই চিন্তা করিস না। যতক্ষণ ও আমাদের কাছে থাকবে খেলা আমাদের হাতে। আমার জন্য অপেক্ষা কর। যদি কোনো গোলমাল হয় না, তোদের কাউকে ছাড়বো না আমি। এই গোলাম কিন্তু তোমার দিকেই যাচ্ছে, দয়া, খেয়াল রেখো ওকে। আমার ইনভিটেশনটা কেমন লাগলো ভরত স্যার? দেখুন, আপনারা যেই হন না কেন, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। ওকে ওকে ফাইন, একটা কাজ করুন, আমাকে আপনি এখানে রেখে দিন, কিন্তু কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার তোমাকেও দরকার নেই, তোমার ছেলেকেও নয়। আমি চাই শুধু বিবেক স্যারের বিল পাস করো। বিবেক স্যার খুশি তো আমিও খুশি। সেটা পসিবল নয়। আমি ইন্ডিয়ান মিনিস্ট্রির একটা এমপ্লয়ি, মানছি সমস্ত কন্ট্রাক্ট আমার হাতেই পাস হয়, কিন্তু এভাবে আমি কোনো কোম্পানির কন্ট্রাক্ট কি করে পাস করবো? হয় না। মিস্টার ভরত, তুমি কি ঘটনার গুরুত্বটা বুঝতে পারছো না? তোমার ছেলের সাথে কি ঘটতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। স্বপ্নে তুমিও ভাবতে পারবে না যে তোমার সঙ্গে এখন কি হবে। স্যার, আমি মিনিস্ট্রির তরফে কাজ করছিলাম। যতগুলো ডিল ইন্ডিয়ার তরফ থেকে হয় তার সমস্ত কটার ইনচার্জ আমিই স্যার। চীন এবং জাপানি কোম্পানিগুলোর কাছে নিজের দেশে নিলামের কার্যালয় ছিল স্যার, কিন্তু সমস্ত ভারতীয় দর ওদের কাছে স্যার। কোনো বিদেশি কোম্পানিও কি কন্ট্যাক্ট পেয়েছিল? না স্যার, এ ব্যাপারে সকলের সমান অধিকার আছে, কারণ ভারতীয়দের কাছে চিপ লেবার আর র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য অন্য বিদেশি কোম্পানিতে কন্ট্রাক্ট পাওয়া মুশকিল ছিল স্যার। স্যার, এই নিলামের ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি। এই বিবেক নিলামটাকে নিজের ফেভারে করার জন্য ওর ছেলেকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু বিবেককে কে মেরেছে আর কেন? এই কাজটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান কোম্পানি করেছে, যে বিবেকের কম্পিটিটর ছিল। এই জন্যই হয়েছে এই সমস্ত কিছু। ওই লিস্টটা আপনি নিয়ে এসেছেন, যেখানে বিবেক ছাড়া অন্য কারো নাম হ্যাঁ রয়েছে? স্যার, যেমন আপনি বলেছিলেন স্যার, তো প্রত্যেকের নাম এই লিস্টে আছে স্যার। থ্যাংক ইউ। কার্তিক, বিবেক, এই দুজন ছাড়া কার্তিক, রমেশ, শিবানী, রনি আর নবীন। আচ্ছা মিস্টার ভরত, এদের মধ্যে আপনার কাকে মনে হয় যে বিবেকের বিরুদ্ধে নিলাম ডাকত সব থেকে বেশি? স্যার, মানে এরকম কোনো লোক যে বিবেক এই বিট জিতলে দুঃখ পাবে কিংবা ওর কোনো ক্ষতি হবে? স্যার, এমন তো দুজন লোক হওয়া সম্ভব, রনি আর নবীন। রনি আর নবীন? তাহলে দেখা করো, এই রনি আর নবীনকে জিজ্ঞাসাবাদ করো, জানা তো যাবে এমন কে আছে যে সামনে না এসেও খুন করতে পারে। হ্যাঁ বলুন, কাকে দরকার? মিস্টার রনিকে বলো যে সিআইডি অফিসাররা এসেছেন। স্যার, লাইট বন্ধ হয়ে গেল। আমি 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 না দেখছি কি মিস্টার কারণে রনি, হলো। আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই দাঁড়ান প্লিজ। আপনাকে কেউ মারতে চাইছে, মনে হচ্ছে সেই খুনি। সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার, এখানে কেউ আছে। কেউ আছে? স্যার, এখানে। কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার, আমি দেখছি। দেখো পঙ্কজ! ও নো, রনি! স্যার, স্যারের কি হলো? এক মিনিট, হি ইজ নো মোর। তুমি কি বাইরে কাউকে পালাতে দেখলে? না স্যার, স্যার আমি যখন জাংশনে গেলাম, গিয়ে লাইট অফ করতেই দেখলাম গেটের পাশে দ্বিতীয় সিকিউরিটি পড়ে রয়েছে। তারপর ভেতরে এলাম স্যার। হ্যালো স্যার। স্যার, আমরা রনিকে বাঁচাতে।
এটা কিভাবে হতে পারে অভিজিৎ? খুন তোমার সামনে হয়েছে আর তুমি বলছো খুনিকে তুমি দেখতেই পাওনি? হ্যাঁ স্যার, শুনে তো আগে আমাদের বিশ্বাসই হয়নি স্যার, কিন্তু আমরা তো নিজের চোখে দেখলাম কেউই ছিল না স্যার। তার মানে একদম বিবেকের খুনের মতন। হ্যাঁ স্যার। এটা কি ধরনের খুনি স্যার, যে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না? সেটাই তো। কিন্তু আমি শিওর যে ওখানে ছায়ার মতো কিছু দেখেছিলাম, একেবারে অদ্ভুত রকমের। আই মিন, এক্সপ্লেন করা খুবই মুশকিল, কিন্তু সালুকে ওই ফটো থেকে কিছু বের করতে পারলে? বস চেষ্টা তো করছি, হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, এই খুনটাও সেইভাবে হয়েছে যেমনটা এর আগের বার হয়েছে। এই দেখো বস, এই দেখো এই ছবিটায় হালকা মতো আলোকিত জায়গাটায় কিছু অন্য কথা বলছে, ছায়ার মতো, বিনা আকারের। এটা কি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ডক্টর সালুকে, আমি তো আগে থেকেই বলছিলাম এটা নিশ্চয়ই কোনো আত্মা। স্যার, ও যেই ছিল আমি ওকে অনুভব করেছি স্যার। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারলাম না। দেখো ভাই, আত্মা টাত্মা কিচ্ছু নয়। বস এটা কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সালুকে, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওই খুনিটা? এইটা বস, এইটা হচ্ছে অস্ত্র, এটাকে সুরিকান বলা হয়। শুরিকেন? স্যার এই ধরনের অস্ত্র তো আমি মার্শাল আর্টের ফিল্মে দেখেছি। আরে এগুলো তো ওই নিনজারা ইউজ করে, ওই নিনজা? স্যার এটা জাপানিজ অস্ত্র। নিনজাস এই টাইপের অস্ত্র ব্যবহার করে। জাপান, নিনজা, আর এই অকশনটাও জাপানি হতে চলেছে স্যার। তাহলে এই সবকিছুর কানেকশন জাপানের সঙ্গে নেই তো? অবশ্যই আছে, জাপানের সঙ্গে কানেকশন আছে। ওই রাকেশের সঙ্গে কথা বলতে হবে। ওই তো গিয়েছিল জাপানে কোনো ডিলের ব্যাপারে কথা বলতে। রাকেশ, তুমি বিবেকের পার্টনার তাই তো? তাহলে তুমি অবশ্যই জানবে যে বিবেক ও বিড হাসিল করার জন্য পাপার নামে কোনো গুন্ডাকে হায়ার করেছিল ভরতের ছেলেকে কিডন্যাপ করানোর জন্য, তাই তো? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে এটা কি করে হতে পারে? এত বড় একটা ব্যাপার আর পার্টনার জানেও না? স্যারও আমার কাছে অনেক কথা লোকাতো, তাই বিজনেসেও আমাদের লস হচ্ছিল। এমনিতে আমাদের এই বিজনেসে লস কভার করার জন্য বিবেক কি কি করতো আর কোথায় কোথায় যে যেত তা আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আপনি জাপানে গিয়েছিলেন না বিবেকের খুন হওয়ার আগে? হ্যাঁ গেছিলাম। কি করতে গেছিলেন আপনি? আমাদের এক প্রজেক্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি জাপান গেছিলাম। কিন্তু বিবেক এখান থেকেই সমস্ত অপারেশন হ্যান্ডেল করছিল। কোনো প্রজেক্টের জন্য? আচ্ছা, কিসের প্রজেক্টের জন্য ডিটেলে একটু বলবে আমাকে? জাপানে একটা দ্বীপ আছে যেটাকে ঐতিহাসিক আর পবিত্র মনে করা হয়। ওখানের লোকেরা আমাদের এই প্রজেক্টটা করতে বারবার বারণ করছিল। পবিত্র সমান্তি দ্বীপ? কি পবিত্র আছে ওই আইল্যান্ডে? কিছু পুরনো যোদ্ধাদের ওখানে কবর দেওয়া হয়েছিল, যেমন সামুরাইদের, মরেনদের আর নিনজাদের। ও, সামুরাই, মনিন, নিনজা, পুরনো যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল ওখানে। স্যার এটা কি কোনো কাকতালীয় না অন্য কিছু? এই যে নিনজারা, এরা পুরনো দিনের হত্যাকারী ছিল জাপানে, এবং আজও অনেক লোক এদেরকে মানে। তাই ওরা হয়তো চায় না যে ওই জায়গায় এই অয়েল ট্রেলিং হোক, আর ওরা একে... হ্যাঁ হতে পারে দয়া, হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা বা বিজনেসের রেষারেষি। স্যার এটা নবীন তো হতে পারে না, কারণ যখন দ্বিতীয় খুনটা হয়েছিল তখন আমি আর পূরবী ওখানেই ছিলাম। তাহলে বাকি থাকলো ওই তিনজন ব্রিডার, শিবানী, রমেশ আর কার্তিক। তিনজনকেই এখানে ডেকে পাঠাই। কার্তিক, রমেশ, শিবানী, তাহলে তোমরা তিন ভারতীয় ছিলে বিবেকের সঙ্গে বিট করার জন্য জাপানে। কিন্তু ডিলটা তো আমরা পাইনি। আর সেই কারণেই বিবেক আর রনির খুন হয়েছে। কার্তিক, আপনি কোথায় ছিলেন যখন এদের দুজনের খুন হয়? স্যার আমি তো মিটিংয়েই ছিলাম, আপনি এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর রমেশ? স্যার আমি সামাজিক মানুষ, আর স্যার এর প্রমাণ সেই অফিসার। আর স্যার যে মুহূর্তে খুন হয়েছিল আমি ওনার সাথেই ছিলাম স্যার। তাহলে এটাও তো হতে পারে তাই না, যে এই খুন তোমরা করিয়েছিলে? স্যার আমরা কেন খুন করাবো স্যার?
সবাই তো নিজের নিজের ভাগ্যেই করে খায়। আর ডিল হয়নি তো কি হয়েছে স্যার, কখনো না কখনো কোনো না কোনো ডিল তো হয়েই যাবে। আচ্ছা শিবানী দেবী, আপনি কোথায় ছিলেন যখন এই খুনগুলো হয়? স্যার আমি জাপানে গেছিলাম। আচ্ছা, কি করতে গেছিলেন আপনি জাপানে? স্যার একটা প্রয়োজন পড়ে গেছিল। কি বললেন? তা সেটা কি শুনি? স্যার কিছু বিদেশি কোম্পানি আমাদের ভারতীয় কোম্পানিগুলোর ব্যাপারে অপপ্রচার করছিল, সেই কারণে ভারতীয় কোম্পানিগুলোর চিন্তা বেশ বেড়ে গেছিল। তাই আমরা ওদের চিন্তা ওখানে দূর করতে গেছিলাম, আর এটা বলতে গেছিলাম যে ভারতীয় কোম্পানি সব থেকে বেস্ট। আর এমনিতেও স্যার আমরা বিটস গুলো উইথড্র করে নিয়েছি, তো আমরা কেন মারতে যাব? আর বিটস উইথড্র করার কোনো বিশেষ কারণ? স্যার কারণ শুধু একটাই যে আমরা নিজেদের জীবনে এসে বাজে বাজে টেনশন চাই না। আর স্যার আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না। স্যার আমরা স্যার যা পাচ্ছি তাতেই আমরা সকলেই ভালো আছি। স্যার এখন তো ওই নবীনই বাকি রইল, ও তোর ভিডিও এখনো ফেরত নেয়নি। তাহলে ওই আবার এইসব করেনি তো? তবে এটাও তো হতে পারে যে পরবর্তী শিকার নবীন নিজে। নবীন, তুমি ভিট কেন ক্যান্সেল করলে না যখন সবাই পিছিয়ে এলো? এভাবে কি করে আমি পিছিয়ে আসতে পারি? এই কন্ট্রাক্টটাতে পাওয়ার জন্য আমি কত বছর কষ্ট করেছি সেটা তুমি জানো। আমি ভেবেছিলাম যে এই কন্ট্রাক্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেত। এখন তো বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। তুমি বুঝতে কেন চাইছো না? তুমি চলে গেলে আমার কি হবে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু হবে না। সিআইডির পুরো টিম আমাদের সাথে রয়েছে। আরে ওরা তো সিআইডি লোকের সামনেই মেরে চলে গেল। সিআইডির লোকেরা কি করলো? কিচ্ছু করতে পারলো না। সিআইডির টিমের উপরে ভরসা রাখো তুমি, আমাদের কিচ্ছু হবে না। পঙ্কজ, তুমি জানো তো আমাদেরকে কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আই নো। আমি আসছি। এটাই সেই জাংশন বক্স যার জন্য এত কিছু হচ্ছে। আজ দেখেই ছাড়বো এটা কে। এই জায়গাটা ঠিকঠাক। এই এই হ্যাঁ, কে ওখানে? এই বেরিয়ে আয়। নবীন, লাইট অফ হয়ে গেল কেন? তোমার কিচ্ছু হবে না। না না না, মনে হয় আমি চলে বলছি তো এসেছে কিচ্ছু ওরা। হবে না। কিচ্ছু হবে না, আরে আরে ভয় প্লিজ পাচ্ছ কেন? প্লিজ রিল্যাক্স হয়ে চুপ যান। করো। রিল্যাক্স হয়ে যান। নবীন! সামনে এসো। ও তোমায় মেরে আরে ফেলবে। না, এই, কে এখানে? কে? আপনারা ঠিক আছেন? হ্যাঁ, স্যার আমি ওখানে 6টা গুলি চালিয়েছিলাম। ওর মধ্যে থেকে 5টা গুলি তো পেয়ে গেছি, কিন্তু একটা গুলি নিশ্চয়ই খুনির গায়ে লেগেছে। একটা গুলি খুনির লেগেছিল? পুরবি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে খুনির গায়ে একটা গুলি লেগেছিল?
আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ পেয়েছিলে? না স্যার, রক্ত তো ছিল না ওখানে, কিন্তু গুলি লাগার আওয়াজ আমি পেয়েছি। আরে গুলি লাগলে তো রক্ত বের হবেই, বাড়ির মধ্যে না হোক বাড়ির বাইরে কোথাও পেয়েছো? না স্যার, আমরা ভালোভাবে চেক করেছিলাম, ওখানে রক্ত ছিলই না। হতে পারে স্যার খুনি বুলেট প্রুফ ড্রেস পরেছিল। স্যার এটাও তো হতে পারে এই কালো টুকরোটা ওই বুলেট প্রুফ ভেস্টের টুকরো। শালুকে, এই কালো কাপড়ের টুকরো থেকে তুমি কিছু জানতে পারলে? না বস, এই কাপড়ের ওপরেও রক্তের কোনো চিহ্ন নেই। রক্ত ছাড়া অন্য কিছু তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাপড়টা এতটা কালো যে বিশ্বাসই হচ্ছে না। এর উপর থেকে কোনো ধরনের রিফ্লেকশন হতেই পারে না। রিফ্লেকশন হতে পারে না মানে এটা হচ্ছে ফ্রেডি, যে যখন তুমি কোনো জিনিসের ওপর আলো ফেলবে, ওই আলোটা একটু রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। এর থেকেই জানা যায় যেটা কি জিনিস, এর রংটা কি, সবকিছু। কিন্তু এই কাপড়ের উপর তুমি যদি আলো ফেলো তো রিফ্লেক্ট হবে না। এই কাপড়ে লাইট মারলে এই কাপড়টা দেখতেই পাওয়া যায় না। আমি দেখাচ্ছি, এই দেখো, এইখানে আলোটা আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি এই কাপড়টার উপর, আর এই দেখো লাইট ভ্যানিশ। মাই গড! মানে এই কাপড়টা পুরো আলোটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই দেখো, কাপড় থেকে যে বাইরে এলো আবার লাইটটা দেখা যাচ্ছে। অদ্ভুত, কাপড় পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখতেই পাওয়া যাচ্ছে না কাপড় আছে কি নেই। দেখো শালুকে, নবীনের খুব বিপদ, যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। বস, আমি জানি যে এটা কি, আর খুনটা কি করে হয়েছে। শিখা, কি হয়েছে তোমার? এত চিন্তিত লাগছে কেন তোমায়? তোমার কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। কি করে রিল্যাক্স থাকবো? তোমার কিছু হয়ে গেলে তবে? আরে বাবা, আমি তো বললাম যে আমাদের কিচ্ছু হবে না। নবীন, আবার লাইট অফ হয়ে গেল। আরে কিচ্ছু হবে না, ভয় করছে। কেউ নবীন, আসছে না। কি হবে? আরে ব্যাস, খেলা শেষ। এক গ্লাস দুধ নিজের হাতে করে নিয়ে আসো, তাহলেই সব টেনশন দূর হয়ে যাবে। আচ্ছা, তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকেও ধরতে পারবে। আমরাও এটা ভাবতে পারিনি যে একজন স্ত্রী নিজের স্বামীকে খুন করতে পারে। অপরাধী যত বুদ্ধি দিয়েই অপরাধ করতে চাক, কোথাও না কোথাও যে কোনো ভাবেই ওর ভুল হয়ে যায়। আমি তো কোনো ভুল করিনি, তাও আপনারা আমাকে ধরে ফেলেছেন। না না, তুমি ভুল করেছো। এই কাপড়টা পরে তুমি খুব বুদ্ধিমতীর মতো কাজ করেছো, কিন্তু এই কাপড়ের টুকরো আমরা জানালার মধ্যে পেয়ে যাই। আর জালনায় আটকে যাওয়া ওই কাপড় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, আর ওই কাপড়ের জন্যেই তুমি আমাদের হাতে ধরা পড়লে। আপনি কোন কাপড়ের কথা বলছেন স্যার? আমি এইটার ব্যাপারে আগে শুধু শুনেছিলাম বস, আমি ভাবতে পারিনি যে এটা ব্যবহার করা যেতে পারে, তাও ঠিক এইভাবে। এটা যে যে লোক তৈরি করেছে তারা নিজেদের মতো এটার নাম দিয়েছে। তবে একটা কথা ঠিক, এটা এই পৃথিবীর সব থেকে কালো জিনিস। আমি তো কিচ্ছু বুঝলাম না। সোজা কথায় ব্যাপারটা হলো এই ফ্রেডি, যদি এই কাপড়ের কেউ স্যুট তৈরি করে পরে ফেলে, সেই লোকটাকে চোখে দেখা যাবে না।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওর আশপাশের সমস্ত আলো এলিমিনেট না হয়ে যায় ওকে দেখা যাবে না। আর যদি দেখা যায় তাহলে শুধু একটা আকার দেখা যাবে, একটা ছায়া, সেটাও কোনো রূপ ছাড়া, একটা 3D থেকে 2D তে বদলে যাওয়ার আরে প্রক্রিয়া। স্যার, কোনো তো লাইট আছে যাতে এটা দেখা যায়। এরকম কোনো আলো নেই, না ইনফ্রারেড লাইট, না ইউভি লাইট, না লাইট স্পেকট্রাম। অভিজিৎ, নবীনকে বলো যে ওই বিড যেন উইথড্র না করে, আর এই ইনফরমেশন সব জায়গায় ছড়িয়ে দাও। স্যার এই খবরটা রটে গেলে আবারও অ্যাটাক হতে পারে। এটাই তো আমি চাই পূরবী, এটাই তো আমি চেয়েছি। এই ব্ল্যাক ফেব্রিক লাইটকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু হিটকে অ্যাবজর্ব করে না। হিটকে তো রিফ্লেক্ট করবেই। আমরা খুনিকে ধরবো থার্মাল ভিশন দিয়ে। ব্যাস, খেলা শেষ। এইভাবেই এই কালো ড্রেসের জন্য তোমার খেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বলো, নিজের স্বামীর খুন করেছো কেন তুমি? ঘৃণা করতাম আমি ওকে। ওর বউ বলতেও আমার নিজেকে লজ্জা লাগতো। কেন? এমনও কি করেছিল যাতে তুমি ওকে এত ঘৃণা করতে? এই যে ব্যবসাটা ছিল, আমার বাবাই ওকে দিয়েছিল। এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দিল ওকে, আর ও সেটা ধুলোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গুন্ডাদের দিয়ে সমস্ত কন্ট্রাক্ট আদায় করত। তার মানে তুমি বলতে চাইছো যে ও নিজেই ওর বিজনেসটাকে খারাপ করে দিচ্ছিল? করছিল না, করে দিয়েছিল। আমার ফ্যামিলি ব্যাংক কারাপসির মধ্যে পড়ে গেছিল। বিজনেস খারাপ চলছিল তো ওর সাথে তুমি কথা বলতে, ওকে বোঝাতে পারতে। ওকে প্রাণে মেরে ফেললে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আর বাধ্য হয়ে আমাকে এই স্টেপটা নিতে হয়। আমাকে আমার সন্তানদের কথা ভাবতে হতো, ওদের তো আমি না খাইয়ে মারতে পারবো না। সেই জন্যই পুরো বিজনেসটা তুমি তোমার হাতে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি জাপানের একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। ছোট ছোট কন্ট্রাক্ট আর টাকার বদলে আমি ঠিক করি যাতে আমার কোম্পানির ওপর কোনো বাধা নিষেধ না খাটে। আর সেই জন্যই আমি আমার পথের কাঁটাদের এক এক করে মারতে শুরু আর করি। তাদেরকে মারার জন্য এমন একটা অস্ত্র ব্যবহার করেছো যেটা নিনজারা ইউজ করে? হ্যাঁ, এসব করে তুমি কি পেলে? জেল। যে সন্তানদের জন্য তুমি এই অপরাধের রাস্তা নিলে, এখন তো তারা অনাথ হয়ে যাবে। স্যার, তাহলে পাইলটকে প্লেন থেকে ফেললো কে? না পঙ্কজ, প্লেন খালি ছিল না। নিশ্চয়ই প্লেনের মধ্যে অন্য কেউ ছিল যে এই পাইলট রাজেশকে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিয়েছে। আর প্লেন ক্র্যাশ হওয়ার আগেই ও নিজেই জলে ঝাঁপ দিয়েছে। যখন আপনারা এই পাইলটকে টাকা দিয়েছিলেন, মানে আমি বলছিলাম যে রাজেশ যে পাইলট ছিল এর ব্যবহার কেমন ছিল? ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলা কোনো রকম গন্ডগোল লেগেছিল? অদ্ভুত। না স্যার, আমি তো ওর সঙ্গে দেখা করলাম, ওকে টাকা দিলাম আর রিয়াকে প্রপোজ করার জন্য মেসেজটা দিলাম, ব্যাস। কিন্তু তখন তো ও একদম ঠিকই ছিল। স্যার, স্যার এবার কি আমরা যেতে পারি? না, যতক্ষণ আপনাদের রিপোর্ট না আসবে আপনারা যেতে পারবেন না। এক মিনিট। ইয়েস ডক্টর। দয়ারা ঠিকই বলছে, কিছুই হয়নি, এদের ছেড়ে দাও। আর ওই পাইলট, ওই রাজেশ ভাই, ওর রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবার ডাকবো। ঠিক আছে স্যার। কি আছে ডক্টরের রিপোর্টে? কি করে মরেছে লোকটা? ধর, ওর মৃত্যুটা একটা খুব বিপজ্জনক নার্ভ এজেন্টের কারণে হয়েছে। হ্যাঁ পুরবি, এটা খুবই বিপজ্জনক টক্সিক কেমিক্যাল, যে কোনো মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এত বিপজ্জনক কেমিক্যাল ডক্টর সালুকে এটা দিয়েছিল কিভাবে? ফ্রেডি, যে কোনো ভাবে দেওয়া যেতে পারে, খাবার সঙ্গে, জলের সঙ্গে, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে। কেউ কাউকে এরকম বিভৎস মৃত্যু কেন দেবে? এমন কি শত্রুতা ছিল? ও হ্যাঁ, এই যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এটাকে কম্পিউটারে কানেক্ট করে দেখো। আমি এই পেন ড্রাইভটা
এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কি করতে পারি। আশা করছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এবার আমার কথা ভালো করে শুনুন। ফ্লাইট নাম্বার 471 এর একজন যাত্রী এতক্ষণে নিশ্চয়ই মারা গেছেন, আর অন্য বাকিরাও সব একে একে মারা যাবেন, এমনকি তোমাদের সিনিয়র অফিসার অভিজিৎ। যদি তোমরা আমার বলা কথা না শোনো তাহলে অভিজিৎ, একে ভালো করে দেখো তো। 8 ঘন্টার মধ্যে এই মেয়েটাকে খুঁজে আমার কাছে পৌঁছে দেবে, নইলে সমস্ত প্যাসেঞ্জার ওখানে পৌঁছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আর এটা তো সবে শুরু। অভিজিতের সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যাবে যদি আমরা অভিজিৎকে না খুঁজে পাই। স্যার কিন্তু খুঁজবো কি করে? নাম অ্যাড্রেস কিচ্ছু নেই, আর শুধু 8 ঘন্টা বেঁচে আছে। এই মহিলা এর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একবার যদি মেয়েটাকে ধরতে পারি তাহলে জানতে পারবো যে এই মেয়েটা এত দামি কেন। এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই, একটা কাজ করো, এই ফটোটা লোকাল ইনফরমার্স, পুলিশ স্টেশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে খুঁজতে হবে আমাদের। ততক্ষণে আমি অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। জানি তো এই ফ্লাইটে কি ঘটেছিল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আপনি একটা কথা বলুন তো, গ্রাউন্ডে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আছে? প্লেনে ওয়াইফাই আছে, আপনি ওটার থ্রু কমিউনিকেট করতে পারেন। একটা কাজ করুন, এটাকে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিন। স্যার, এটা কোনো ধরনের রিয়াকশন কি? দেখুন, যদি সংক্রামক হতো তাহলে হয়তো আমরা এতক্ষণে ইনফেক্টেড হয়েও গেছি বা হতেও পারতাম, আবার হয়তো মৃত্যুও হতে পারে স্যার। স্যার, দয়া ভাই, একটা প্রবলেম হয়েছে। যে প্লেনে আমি যাচ্ছিলাম সেখানে একটা মার্ডার হয়েছে, আর খুনি প্লেনের মধ্যেই আছে। একটা কাজ করো, সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলসটা বের করো, দেখো কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো। ফ্লাইট নাম্বার 471। পুরবি, ফ্লাইট 471 এ যত প্যাসেঞ্জার আছে আর ক্রু মেম্বার্স আছে ওদের সবার পুরো ডিটেলস বার করো। সবাই এমন করবেন যেন কিছুই হয়নি, একদম নর্মাল বিহেভ করবেন, ওকে? আর আপনি সিসিটিভি মনিটরে নজর রাখবেন, সমস্ত প্যাসেঞ্জারদের ফলো করবেন, কাউকে ডাউট হলে আমাকে বলবেন। ওকে স্যার। ততক্ষণ আমি দেখছি এই লোকটার সঙ্গে কি হয়েছে। আচ্ছা, আপনারা খাবার দাবার কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তো সবাই কি খেয়েছিল? বলা তো মুশকিল কে কি খেয়েছিল, তবে অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, যারা গ্যালির কাছাকাছি ছিল তারা নিজে থেকে ড্রিঙ্কস নিয়ে খেয়েছিল। নিজেরাই ড্রিঙ্ক নিয়েছিল? ঠিক আছে, ওদের উপরে নজর রাখো, হয়তো ওরা কিছু মিক্স করেছিল বা করতে চলেছে। হ্যাঁ, কাউকে কিচ্ছু বলবেন না, কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে খুনি কিন্তু সতর্ক হয়ে যাবে। কোনো কিছু ডাউট হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। আপনি যিনি মারা গেছেন তার পাশেই ছিলেন না? ইয়েস স্যার। কাউকে সন্দেহ হয় আপনার? না স্যার, আমার কারোর উপরে সন্দেহ নেই, আর আমি তো কাউকে দেখিও নি। আই সি। আপনার নাম সোনালি, তাই না? হ্যাঁ স্যার। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। স্যার 1 ঘন্টা হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি এখনো। হ্যাঁ পুরবি, শুধুমাত্র 7 ঘন্টা বেঁচে আছে আমাদের কাছে। যা কিছু ঘটে যাক, ওই মেয়েটাকে খুঁজতেই হবে আমাদের। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে, ওর ডিটেলসটা বার করো তো, ওকে আমার সন্দেহ হচ্ছে। পুরবি, এই ক্রু মেম্বারস আর প্যাসেঞ্জারদের লিস্ট এসে গেছে না? হ্যাঁ। একটু দেখো এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনালি, এর অ্যাড্রেস কি? স্যার, সোনালির সম্বন্ধে কি জানতে চান স্যার? আপনি কে? আমি হলাম সোনালির হাজবেন্ড, আর ইনি আমার দাদা, এ আমার ছেলে। এই ফ্লাইটে যাওয়ার আগে সোনালির ব্যবহার কেমন ছিল? কি হয়েছে স্যার, আপনারা এসব কেন বলছেন? আমরা সোনালি সম্পর্কে জানতে পেরেছি যে ও বাজে লোকের সঙ্গে মিশে বাজে কাজ করছে। আপনি কি কথা বলছেন অফিসার? ওই সোনালি তো এ ধরনের কাজ করতেই পারে না। ওটা জাজের পরেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সোনালির রুম দেখাতে পারবেন? আমরা তল্লাশি করব। স্যার, সেই জন্য তো আপনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট? বাবা, তুমি ভেতরে যাও। তো যখন ওয়ারেন্ট এসে যাবে
তখন আপনি তল্লাশি করতে দেবেন তো? দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে তখন আর তল্লাশি নিতে কে বাধা দেবে? এখন তো আমরা যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে সিআইডি আপনাদের ছেড়ে দিয়েছে। চলো। পঙ্কজ, মোবাইল বার করো তাড়াতাড়ি। যতক্ষণে সিআইডি লোকেরা ওদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ততক্ষণে আমাদের কাজও হয়ে যাবে। চল চল, বস গিয়ে ওখানে। ভাইটা গন্ডগোলের। স্যার, এই আবার কিডন্যাপ করেনি তো এই লোকগুলোকে? হতে পারে, যে কোনো ভাবেই হোক আমাদের ভেতরে যেতে হবে। তুই ভেতরে ঢুকলি কি করে রে? এখানে কি করছিস কি তুই? আরে ভাই, এই মানে আমার মোবাইলটা ফেলে গেছে। আমার সঙ্গে কোনো চালাকি করবি না কিন্তু। এই ফোনটা পড়েছিল এখানে, আমি নিতেই এসেছিলাম। এখানে কি করছিস কি তুই? আরে আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না স্যার? নড়বে না। যখন তুমি সার্চ ওয়ারেন্টের জন্য ডিমান্ড করেছিলে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি ভাই নয়, ভাইয়ের ছদ্মবেশে অপরাধী। বুঝেছো? স্যার, স্যার ভালো হয়েছে আপনারা এসে আমাকে বাঁচিয়েছেন। কাল রাত থেকে আমার নিজের বাড়িতে এই লোকটা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ঘাবড়িও না পঙ্কজ। স্যার, স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার। জানি না এই লোকটা ওকে দিয়ে কি করতে চায়। কিচ্ছু করতে পারবে না এরা। প্লেনে যতজন লোক রয়েছে না, তাদের শুধু মৃত্যুর খেলা দেখবে এরা। সোনালীকে ব্ল্যাকমেল করে ওই ফ্লাইটে বাজে কাজ করাচ্ছ তোমরা, হ্যাঁ? অভিজিৎকে মেসেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। স্যার, স্যার একটা মেয়েকে পেয়েছি, যে ওই মহিলাটার ব্যাপারে জানে, যাকে আমরা খুঁজছি। গুড। স্যার, এনারা দুজন কিন্তু নিজের সিট ছেড়ে বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কোনোভাবে কায়দা করে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি এদের সন্দেহ হয় তাহলে ব্যাপারটা একেবারে উল্টো হয়ে যাবে। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? না, প্রবলেম এখনো হয়নি। একটা কাজ করো, তুমি ওই দিকটা নজর রাখো, আমি এক্ষুনি আসছি। এনিথিং এলস স্যার? আচ্ছা ম্যাম, দরজাটা কি করে লক হয়ে গেল একটু দেখবেন প্লিজ? ওকে। সোনালী। ইয়েস স্যার। আমি জানি এখানে যা কিছু হচ্ছে তার সঙ্গে তুমিও জড়িত আছো। এটা আপনি কি বলছেন স্যার? কোনো ড্রামা নয়, বুঝেছো? আমি জানি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিন্তু ভয় পেও না, ওদের উদ্ধার করা হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? একদমই সত্যি, বিশ্বাস করো। তুমি এটা বলো, প্লেনে কি চলছে? কে কে ব্ল্যাকমেল করছে? খুনি কে? হ্যাঁ সোনালী, দেখো তুমি ভয় পেও না। খুনি কে
কে ব্ল্যাকমেল করছে আমাকে প্লিজ বলো। সোনালি, 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 আরে সাবধানে। আরে ও নো, সামলাও নিজেকে। সোনালি, ডক্টর জিৎ, আপনি নিচে আসুন। সোনালি প্লিজ তাড়াতাড়ি বলো, তোমায় কি করতে বলা হয়েছিল? স্যার আমাকে ডিউটি ফ্রি থেকে একটা প্যাকেট নিতে বলা হয়েছিল, আর প্লেনে ওটাকে স্মাগল করতে বলা হয়েছিল। প্লেনে স্মাগল? কে কে বলেছিল? সোনালি প্লিজ, কে? ডক্টর একবার দেখুন তো। আরে কি হয়েছে ওর? হ্যাঁ দেখছি স্যার। সোনালি কে বলেছিল? সোনালি তোমার কিচ্ছু হবে না। Sorry, sir. We lost her. স্যার এইটাই সেই কলেজ যেখান থেকে ওই মেয়েটি ফোন করেছিল। আপনারাই সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, তুমি ফোন করেছিলে না? হ্যাঁ আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দেখেছি আমি তখনই চিনে ফেলেছি। কে এই মহিলা? নাম কি এর? স্যার ওর নাম হলো রাধিকা। ও একজন মেয়ে। কয়েক মাস ও আমাদের বাড়িতেও কাজ করেছে। বাড়ির কাজের মহিলা এত বড় গ্যাংয়ের সাথে যুক্ত? কি কানেকশন হতে পারে? এই মুহূর্তে এই রাধিকা কোথায়? স্যার এখন কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু 4 মাস আগে ও হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে এই রাধিকার বাড়ি দেখেছিলে তুমি? থাকে কোথায় ও? মায়ের কাছে ওর আইডি প্রুফ থাকতে পারে, ওখান থেকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। বডিটাকে ঠিক করে উপরে রেখেছো? সময় খুবই কম, 3 ঘন্টা হয়ে গেছে। অ্যালার্ট থেকো। কিছু দেখতে পেলে? স্যার যে দুজনের উপর আপনি নজর রাখতে বলেছিলেন তারা কিন্তু একবারও এখন আর ওঠেনি। স্যার সব রকম আইডি আর তাতে যে অ্যাড্রেস রয়েছে সব নকল। সমস্ত ফেক আইডি বানিয়ে ও কিছু বড় ঘটনা ঘটাতে যাচ্ছিল। কাজ করে চাকরানির প্ল্যান এত রাজকীয়? হাতে মাত্র 4 ঘন্টা স্যার, কোথায় খুঁজবো আমরা? যেখানে যেখানে ও কাজ করেছে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু একটা আজব কথা জানতে পেরেছি। সেটা কি? স্যার যতদিন ও কাজ করেছিল সেই সময় তার আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছিল। এই দেখুন স্যার, আগস্ট থেকে ডিসেম্বর অবধি ওই এলাকাতে 6টা চুরি হয়েছিল। স্যার রাধিকা অগস্টে কাজ করা শুরু করেছিল আর 3 মাস পরে গায়েব হয়ে যায়। আবার এই চুরিগুলোতে ওরও হাত নেই তো? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এত সাংঘাতিক লোকেদের এই একজন সাধারণ চোরের কি প্রয়োজন? স্যার চুরি হওয়া জিনিসের লিস্ট, ক্যাশ, জুয়েলারি, ইলেকট্রনিক্স আর পেইন্টিংস। স্যার এইসব জিনিস তো বিক্রি হয়ে গেছে মনে হয়, কিন্তু ব্ল্যাক মার্কেটে পেন্টিং বেচা এটা খুবই মুশকিল। হ্যাঁ, এই অন্যান্য জিনিসগুলো ওরা যেখানে বিক্রি করেছে সেখান থেকে এদের ব্যাপারে জানা যাবে। হ্যাঁ স্যার। একটা কাজ করো, আমাদের খোঁচরদের দিয়ে মার্কেটে এই খবরটা ছড়িয়ে দাও যে যাদের কাছে এই চুরির মাল আছে, লুট করা মাল, তারা যেন নিয়ে আসে, আমরা কিনতে চাই। হ্যাঁ, তার মানে আমরা নকল বায়ার হব আর চুরির জিনিস কিনবো? হ্যাঁ, হতে পারে রাধিকাও সমস্ত চুরির মাল নিয়ে চলে আসবে আর আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনি দেখতে এখানে চাই। যেতে পারবেন আরে না? আমি দেখতে চাই আরে এই আপনি ফ্ল্যাটে যেতে কি পারবেন হচ্ছে। না এখানে। কি এসব? খুন? চুপ, একদম চুপ, কোনো কথা না, বুঝেছো? আমি জানতাম এই ফ্লাইটে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। কি হয়েছে এই দুজনের? কিছু হয়নি, আপনি কি আপনার সিটে বসুন। আমি যেতে চাই না আমার সিটে। আপনি ফ্লাইট এখানেই ল্যান্ড করেন। আমি এখানেই নামতে চাই। আমি জানি না আপনারা কি করছেন। স্যার ওনার হাতটা দেখুন। এটা কখন হলো তোমার? কি এসব? 1 মিনিট বসুন, আপনি বসুন। তুমি এখনই গিয়ে দুজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি কোনো প্যাসেঞ্জারকে ছুঁয়েছিলেন? হ্যাঁ না তো, কিন্তু আমার হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসছেন। ওকে, আপনি ভয় পাবেন না। দেখো ওনারা কোথায় গেলেন। ওকে স্যার। কি হলো রে? হ্যাঁ, ওরা সবাই গেল কোথায়?
জায়গা এটাই বলেছিল তো? স্যার বিশ্বাস রাখো না স্যার, আর যদি ওখানে ফেল করেছি স্যার ওরা ঠিক আসবে। ভরসা রাখো, আরে ভরসা সময় নেই রাখো। আমাদের কাছে। মনে হচ্ছে এই রাধিকা। মাল ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কোনো কাজের না। ম্যাডাম, আপনার মুখ থেকে এই কাপড়টা সরান তো। চুরির জিনিস বিক্রি করতে এসেছো, এখানে ভয় কিসের? নিজের কাজে মতলব রাখুন, টাকা দিন আর মাল নিন। মাল নিয়ে নিয়েছি ভাবো, কিন্তু মুখ না দেখে আমি টাকা দেবো না। এটা কোন ধরনের No, no, অসভ্যতা? no, হ্যাঁ? no. ভুল ভাবছেন। চুরির জিনিস কেনার নিয়ম এটা। আপনি সরাবেন নাকি? এ তো রাধিকা নয়। স্যার, সময় তো চলেই যাচ্ছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা বেঁচে আছে। পুরবি, একটু চেক করো। স্যার, স্যার পেইন্টিংস, যেটা 4 মাস আগে চুরি হয়েছিল। মাল তো খুব ভালো, চলো কাজের কথা বলি। রাধিকা কোথায়? কে রাধিকা স্যার? আমি তো কোনো রাধিকাকে চিনি না। যতটা জিজ্ঞাসা করছি ততটাই উত্তর দে। রাধিকা কোথায়? স্যার আমি চিনি রাধিকাকে, কিন্তু কোথায় রয়েছে তা আমি ঠিক জানি। রাধিকাকে কি করেছে না তুমি? ওই তো আমাদের জানাতো যে কে বাড়িতে রয়েছে আর কে বাড়ির বাইরে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও তোদের খোঁচর ছিল, হ্যাঁ? হ্যাঁ স্যার, কিন্তু এই কাজ করতে আমি ওকে টাকা দিতাম। আচ্ছা, আর কি কি জানিস ওর ব্যাপারে? স্যার শুধু এটুকুই জানি যে ও পাঠান বাড়িতে থাকে, আর কিছু জানি না স্যার। পাঠার বাড়ি? স্যার, এনার শরীরের অবস্থা খুবই খারাপ, এনাকে বাঁচানোটা পসিবল না। ও নো, আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই। ডেডলাইন শেষ হতেই জানি না খুনি আর কি করবে। স্যার প্লিজ, বাকি প্যাসেঞ্জারদের যেভাবে হোক না কেন স্যার আপনি বাঁচান। ডক্টর, আমি চেষ্টা করছি, ভয় পাবেন না। স্যার তাড়াতাড়ি চলুন, প্যাসেঞ্জাররা অশান্ত হয়ে উঠেছে। রাধিকা কোথায়? আমরা জানি না, আমরা তো 3 বছর ধরে রাধিকাকে দেখতেই পাইনি। আমরা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন কেন বার করেছিলেন বাড়ি থেকে? ও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই বাবা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি রাধিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। স্যার, যদি এনারা না জানে তাহলে কে জানবে? স্যার, আমরা যদি রাধিকাকে না পাই, প্লেনে যতজন আছে সবাই মারা যাবে। রবি, আপনি একটু আমাদের সাথে আসুন। এ আপনার মেয়ে? হ্যাঁ। কি হয়েছে ওর? ও অসুস্থ, জেনেটিক ডিজিজ। আপনি কি কাজ করেন? আমি ক্লার্ক, গভর্নমেন্ট জব করি। মেয়ের অসুখের পিছনে তো অনেক খরচাই হয়। হ্যাঁ। কিভাবে চালান সেসব? আমি যেমন তেমন করে ম্যানেজ করে নিই, এদিক ওদিক থেকে ধার নিয়ে। মা বাবার খরচাও আপনি করেন? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ হলো এই যে আপনি আমাদের কিছু লুকোচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, লুকোচ্ছি। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করি। তার মানে আপনার বাচ্চার চিকিৎসার খরচা রাধিকাই দেয়? হ্যাঁ, কিন্তু ও ভুল নয়। ও যেটাই করছে ও নিজের পরিবারের জন্য করছে। নিজের পরিবারের জন্য লোকের খুন করবে, সেটা ঠিক? কি? না না, এটা হতে পারে না। এরকমই ঘটেছে। রাধিকা সাংঘাতিক লোকেদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করতে চলেছে, যার কারণে কিছু নিরপরাধ লোকের প্রাণের সংশয় আছে। প্লিজ, কোথায় ও? ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, আমাদের কাছে সময় খুব কম।
এই প্লেনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যেটা আমাদের বলা হচ্ছে স্যার কোনো গন্ডগোল হয়নি, আপনি প্লিজ বসুন, আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক এক্সকিউজ করতে মি দিন। স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন স্যার। দেখুন এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম আপনারা বসুন আমরা স্যার। চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। ইনারা সব কারা আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অব্দি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানেসার নিতে হবে। এখন আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে
তাকে এখনো পাইনি। স্যার আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি, কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো। আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড। আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন? কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস তাই না? দেখ, তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে, ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি দাঁড়া। জানিস এটা কি? এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট। এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব দেখো, দাঁড়াও, ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও, বলছি আমি। পঙ্কজ, রাধিকার ওর বোন? ও নো। স্যার, স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার, আমরা তো জানিও না বিজয় কোথায়। ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার এই কোম্পানির মালিক খুব বড় লোক আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা 3জনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন।
আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে তুই এসবের পিছনে হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? তিনটে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? করছি বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস এই, চুপচাপ বস। একদম উঠতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না, বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবি তুই। স্যার সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল স্যার। খুনিকে ধরা হয়েছে, কিন্তু স্যার আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিআইডি অফিসার অভিজিৎ স্যারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। দিস ইজ অল ইয়োর্স। ঠিক আছে, আপনাকে মাল বিক্রি করতে পেরে ভালো লেগেছে। এমনিতে আপনি কি করবেন এটা? আমরা বিজনেসম্যান, ও কোনো খুনিতে আমরা বিশ্বাস করি না, তাই অ্যাব্রোডে কোনো একটা ভালো পার্টি দেখে আবার এটাকে বেচে দেবো। ব্যাস। ভেরি গুড। যে আমাকে $1 মিলিয়ন দেবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এত কিসের তাড়া বিজয় বাবু? আমাকে ছাড়াই তুমি ডিলটা করে নিলে? এটা কিন্তু ঠিক নয়। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকো, খেলা শেষ। ডাক্তারবাবু, অভিজিৎ কেমন আছে? ইটস ক্রিটিক্যাল। নার্ভ এজেন্ট খুব দ্রুত কাজ করছে, ওটা রক্তে একদম ছড়িয়ে গেছে। তার মানে ওই নার্ভ এজেন্ট অভিজিতের শরীরে কেউ ইনজেক্ট করেছে? না, এই নার্ভ এজেন্ট স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য ছড়িয়ে পড়েছে। এটা যে কোনো মিডিয়ামের মাধ্যমে ছড়াতে পারে। হ্যান্ডকারচিপস, গ্লাভস, টাওয়েল বা টিস্যু পেপার। হ্যাঁ? আরে কিচ্ছু না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুনি ধরা পড়েছে। ডক্টর করিশ্মা। হ্যাঁ, এক মিনিট। কি বলছো অভিজিৎ? ডক্টর করিশ্মা। ডক্টর করিশ্মাই খুনি। ডক্টর করিশ্মা? এ ডক্টর করিশ্মাকে? আরে আরে, উনি তো এতক্ষণ এখানেই ছিলেন। স্যার আমি ওনাকে ওই দিকটাতে চলে যেতে দেখলাম। ওইদিকে? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলো 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 চলো, তাড়াতাড়ি, ফাস্ট। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলো, কেন করেছো তোমরা এগুলো? বেশি করে টাকা ইনকাম করার লোভে আমরা ওই কেমিক্যালটাকে বানিয়েছি। এমনকি ওটাকে বেশি দামে বিক্রিও করতাম। বাইরের কিছু পার্টি ছিল যারা আমাদের মাল কিনতে চাইছিল। বাইরের লোকজন যখন মাল কেনার জন্য রাজি ছিল, তাহলে লোকজনকে মারার প্রয়োজন কি ছিল? মালটা আমরা তখনই বিক্রি করতাম যখন ওটা আমাদের কাছে থাকতো। আমাদেরই একজন লোক বিজয় বেইমানি করে মালটা চুরি করে নেয়। তাই এই জন্যই আপনাদের কাছে বিজয়ের গার্লফ্রেন্ডের ফটোটা পাঠাই। বিজয়ের গার্লফ্রেন্ডের ছবি আমাদের কাছে পাঠানোর জন্য এই নাটক করেছো তোমরা? না স্যার, সে তো আমরা ডিরেক্টও পৌঁছে দিতে পারতাম। আমরা এত বড় ড্রামা এই জন্যই করেছি যাতে আমাদের মালটার ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ডিলাররা জেনে যাক এটা কতটা ভয়ঙ্কর। আর তার সাথে বিজয়েরও খোঁজ পাওয়া যাক, আর তোমার মালটাও ফেরত পাওয়া যাক, তাই না? শুধুমাত্র টাকার লোভে তোমরা বিষ বেচেছো, মানুষের জীবনকে খেলনা ভেবে নিয়েছো। তোমরা একবারও ভাবোনি যে প্লেনে তোমাদেরই নিজেদেরকেও থাকতে পারতো? হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া দরকার। এখন জেলে বসে থাকো সারা জীবন উঠুনের অন্ধকারে। জানলা দিয়ে আমি ওদের লাশ পড়ে থাকতে দেখেছিলাম স্যার।
আর তাড়াতাড়ি আপনাকে তাই ফোন করলাম। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের এদের আত্মহত্যার কারণ কি হতে পারে? এনারা কি কোনো টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন নাকি? না স্যার, আর যদি থেকেও থাকে তাহলে কারণ উনি কথাই বলতেন না কারোর সাথে ঠিক মতো, নিজেকে নিয়ে বিজি থাকতেন। কখনো ওনাদের মধ্যে ঝগড়াঝাটির আওয়াজ শুনেছিলেন আপনারা? না ম্যাম, এদের নিজেদের মধ্যে ঝগড়া কি? এদের বাড়ি থেকে তো লাউড মিউজিকেরও আওয়াজ আসে। ওরা খুব ভালো মানুষ ছিল। হ্যালো, হ্যাঁ সারিকা, হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না, এক মিনিট এক্সকিউজ মি, আসছি। হ্যালো, হ্যাঁ এবার আওয়াজ আসছে? হ্যালো, হ্যাঁ ওই নেটওয়ার্ক ঠিক ছিল না ভেতরে। হ্যাঁ বলো। আচ্ছা, কিন্তু আমার তো এরকম মনে হচ্ছিল যে আমি আগের কেসের এভিডেন্সে সাইন করেছি। ঠিক আছে, আর্জেন্ট আছে? ওকে ঠিক আছে, আমি গিয়ে সাইন করে আসছি। ওকে, থ্যাঙ্কস। ফ্রেডি, আমায় কিছু কাজে ফরেন্সিক ল্যাবে যেতে হবে, অভিজিৎকে বলে দিও। বোতামে রক্ত? কি হলো স্যার, আপনি কিছু ভাবছেন? না, এর মুখটা দেখতে পাচ্ছ? একদম শান্ত, মানে ও জানেই না যে ওকে গুলি করা হচ্ছে। এখানে সবকিছুই একদম পরিষ্কার গোছানো, মনে হচ্ছে কেউ ক্রাইম সিন সাজিয়ে দিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। স্যার, তার মানে আপনার মনে হয় কেসটা ডবল সুইসাইডের নয়, বরং ডবল মার্ডারের? কিছু তো গন্ডগোল আছে এই কেসে। সবকিছু এতটাও সোজা নয় যা আমরা দেখতে পাচ্ছি। বস, দুজনকে একটাই বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর ওই বন্দুকে কৈলাসের আঙুলের ছাপ আছে। আসলে আমার মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার ব্যাপার। তো আপনারও মার্ডার মনে হচ্ছে তো স্যার? এক্স্যাক্টলি, এটা মার্ডারই। বস, কৈলাসের শরীরের 7টা হাড় ভেঙে গেছে, আর এই ফ্র্যাকচারটা এখনকার, নতুন, পুরানো নয়। মারপিট করেছিল ওরা? তেমন তো মনে হচ্ছে না বস, কারণ এর শরীরে কোথাও কোনো জায়গায় কোনো চিহ্ন নেই, কোনো আঘাত নেই। স্যার, কিন্তু এটা কি করে হতে পারে? কোনো আঘাত না লেগে কারো 7টা হাত কি করে ভাঙতে পারে? সেটারই তো উত্তর খুঁজছি আমি। স্যার, হ্যাঁ, এই সুনিধি আর কৈলাসের জামা কাপড়ে আমি অনেক কিছু পেয়েছি। এই ফ্যাট, প্রোটিনস, এনজাইমস, ফসফোলিপিডস, ল্যাক্টোমিনারেলস, এই সমস্ত কিছু ট্রেসেস পাওয়া গেছে। এতগুলো জিনিস এই দুজনের ড্রেসে পাওয়া গেছে? এতগুলো জিনিস আসলো কোথা থেকে? আমি স্যার সেটাই খোঁজার চেষ্টা করছি। স্যার, ওই দয়া তো এলো না এখনো। আমি কালকে ওকে ফোনও করেছিলাম, কিছু আর্জেন্ট পেপারস ছিল সাইন করানোর জন্য। এখানে আসেনি মানে? কাল রাতে তো এখানে আসার জন্য বেরিয়ে এলো, কিন্তু এখনো পৌঁছয়নি। হ্যাঁ, রবি, দয়াকে ফোন করো এখনই। স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। ফোন ধরছে না? স্যার ও তো এরকম করে না। লোকেশন দেখো তো কোথায় দেখাচ্ছে। স্যার, দয়া স্যারের ফোনের লোকেশন তো ক্রাইম সিনেই দেখাচ্ছে। হ্যাঁ,
তাহলে কি আবার ওই ক্রাইম সিনে গেছে? আরে যদি যায় তো বলবে তো। না স্যার, ফোন ক্রাইম সিন থেকে বেরোয়নি, ওখানেই রয়েছে কাল রাত থেকে। কি স্যার, আমরা যখন ক্রাইম সিন ওখানে সিল করছিলাম দয়া তো ওখানে ছিলই না, কেউই ছিল না ওখানে। দয়া গেছে কোথায়? বাচ্চাদের কান্নার শব্দ। স্যার, দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার কোনো রকম কিছু? স্যার দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা, কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওই দিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেন্সিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওই দিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার, 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 অভিজিৎ স্যার, 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 স্যার। দয়ার মোবাইল। দয়া, অভিজিৎ স্যার। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। বুঝতে পারছি না স্যার, এসব কি করে হয়ে গেল? যেই আমি টেবিলে হাতটা রেখেছি ছট করে দরজাটা খুলে গেল। হয়তো এটা দিয়েই খোলে এই এখানকার দরজা। এই দেখো, আমি দয়ার মোবাইল পেয়েছি। আমার মতো দয়াও এইভাবেই ঢুকেছিল এখানে। বাটন? দয়া স্যার, দয়া স্যার। বাচ্চার রুমাল এখানে কি করে এলো? স্যার, স্যার পিছনে আরেকটা দরজা আছে, যেটা যেটা বাইরে একটা ছোট রাস্তার সাথে কানেক্টেড।
লুকোনো গোডাউনের লুকোনো জায়গা। থ্যাংক গড, বাচ্চারা ঠিক আছে। অন্তত এদেরকে ঘুমের ওষুধ তো দেওয়া হয়নি। তো এই গোডাউনের ব্যাপারে আপনারা কিছুই জানেন না? স্যার, আমরা তো ওদের প্রতিবেশী ছিলাম, আত্মীয় তো ছিলাম না যে জানতে পারবো ওদের বাড়িতে কি চলছে না চলছে। স্যার, এর বাড়িতে গোডাউন রয়েছে, তাতে প্রবলেমের কি আছে? টায়ারের চিহ্ন? আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করে কি প্রমাণ করতে চাইছেন? যেন আমরাই দোষ করেছি। তার কারণ একজন সিআইডি অফিসারকে পাওয়া যাচ্ছে না। যে দুজন এখানে থাকতো ওরা তো মারা গিয়েছে, মানে এটা তৃতীয় কারো কাজ। এই আশপাশে তো আপনারাই থাকেন নাকি? স্যার, ওইখানে টায়ারের চিহ্ন রয়েছে, আর চিহ্ন